হরে কৃষ্ণ বন্ধুরা, আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল। আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো, আশা করি সবাই থাম্বনেল টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন আজকের আলোচনার বিষয় কি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছেন আপনারা। আজকের আলোচনার বিষয় হলো দ্বাদশ ভাবে কোন গ্রহ আপনাদের কি ফলাফল দেয়। ভিডিওটা যারা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তারাই কিন্তু ফুল ইনফরমেশন পাবেন, নচেত কিন্তু নয়। তো চলুন শুরু করা যাক। দেখুন, আমার এই ভিডিও চলার সঙ্গে সঙ্গে আপনার যদি জন্মছক থেকে থাকে, জন্মছকটা খুলে বসুন এবং আপনার জন্মছকটা যদি বাংলায় হয়ে থাকে, সেখানে কোথাও না কোথাও লেখা রয়েছে লং অথবা লগ্ন। সেটা হচ্ছে আপনার ফার্স্ট হাউস, প্রথম ঘর। তা সেই লেফট থেকে রাইট এভাবে গুনতে থাকবেন, দ্বিতীয় ঘর তৃতীয় ঘর করে। দ্বাদশ ঘরটা হচ্ছে কোন গ্রহ কি ফল দেয় আমি ভিডিওতে আগে বলতে থাকবো। এবং আপনার যদি জন্মছকটা ইংরেজিতে হয়ে থাকে, কোথাও না কোথাও লেখা আছে এএসসি অ্যাসেন্ডেন্ট, সেটা হচ্ছে আপনার ফার্স্ট হাউস। তারপর অ্যান্টি ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে লেফট থেকে রাইট দ্বিতীয় ঘর তৃতীয় ঘর করে যাবেন, দ্বাদশ ঘর। আগে বুঝবেন, একটা সেন্টেন্স আমি কথাটা বুঝিয়ে দিচ্ছি। অনেকে এই ভিডিওটা পুরো সিরিজটা মন দিয়ে সহ দেখেছে, তারা বুঝতে পারবেন। আপনাদেরকে গ্রহের কারকতা মনে রাখতে হবে, যে কোন গ্রহটা আমার দ্বাদশ ঘরে এসে বসলো, কোন গ্রহটা আমার একাদশে বসলো। যে গ্রহ যে ঘরে বসবে সেই গ্রহের কারকতা অনুযায়ী সেই গ্রহের কারকতা সেই ভাবের অনুযায়ী ফল দেবে। ঠিক আছে? যেমন সব কটা গ্রহ যখন একাদশ ভাবে বসবে, তাহলে সেই গ্রহ রিলেটেড সেখানে ইনকাম দেবে, আপনার ডেলি ইনকাম। প্রতিটা গ্রহ যখন আবার দ্বাদশ ঘরে বসবে, সেই গ্রহের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টার অনুযায়ী আপনাকে ব্যয় করাবে, অর্থাৎ খরচ করাবে। একাদশ হচ্ছে আপনার ডেলি ইনকাম এবং দ্বাদশ হচ্ছে খরচ, ব্যয় ভাব। তো দ্বাদশ ভাবটা হচ্ছে যে কোনো জিনিসের লোকসান, ব্যয় ভাব। এমনকি ইনভেস্ট, আপনি যদি কোনো আপনার ব্যাংকে দেখবেন অ্যামাউন্ট আছে, টাকা আছে, 10 লাখ টাকা ধরুন আছে, বা 5 লাখ টাকা আছে, আপনি 2-3 লাখ টাকা ফিক্সড ডিপোজিট করতে চাইছেন। তারপর থেকে দেখবেন ফিক্সড ডিপোজিটটা কেটে যাওয়ার পর থেকে আপনি তো সার্টিফিকেট পাবেন, কিন্তু অ্যামাউন্টটা যে কেটে গেল, এই যে সেভিংসটা করলেন, এটাও কিন্তু বিচার হয় দ্বাদশ ভাব থেকে। দ্বাদশ ভাব থেকে বিচার হয় আউট অফ ইন্ডিয়া, হাসপাতাল। ঠিক আছে? এগুলো আগে মাথায় রাখবেন। এবারে রবি গ্রহটা যদি আপনার দ্বাদশ ভাবে বসে থাকে, রবি গ্রহটা যাদের দ্বাদশ ভাবে বসে আছে, দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে চোখের সমস্যা, হার্ট রিলেটেড সমস্যায় কিছু খরচ হতে পারে। ডাক্তারি মানে চশমা বা চোখের জন্য বারবার ডাক্তার দেখাচ্ছেন, বা হার্টের জন্য বারবার ডাক্তার দেখাচ্ছেন, হ্যাঁ, বা কোনো সরকারি বিপদে পড়তে পারেন। তার কারণ রবি হচ্ছে সরকারের কারক গ্রহ, সে দ্বাদশে বসে আছে। সরকারের কোনো রোষে আপনি হয়তো কোনো নিয়ম কানুন ভেঙে কোনো কাজ করেছেন, সেখানে কিন্তু সরকার থেকে আপনাকে সাজা দিতে পারে, কেন রবি দ্বাদশে বসে আছে। আপনার মান সম্মান হানি, রবি দ্বাদশে মানে আপনার দেখবেন চরিত্র নিয়ে টানাটানি হবে। একটা রবির দশা মহাদশা চললে, দ্বাদশপতির দশা মহাদশা চললে, অন্তর্দশা চললে আপনি বুঝতে পারবেন আপনার মধ্যে এনার্জি কম থাকবে, ইমিউনিটি পাওয়ার কম থাকবে। ঠিক আছে? এবং এই দ্বাদশ ভাবে যাদের সূর্য গ্রহটা বসে রয়েছে, হ্যাঁ, জেনে রাখবেন এই সূর্য গ্রহটা পাপ যুক্ত বা পাপ দৃষ্ট হলে, হয় কোনো নেগেটিভ প্ল্যানেট, রাহু, শনি, কেতু, এদের সঙ্গে বসা, অথবা রাহু দৃষ্টি, শনির দৃষ্টি এইরকম যদি হয়ে থাকে, তাহলে আপনি যতই উচ্চ বংশে জন্মান না কেন, আপনি কিন্তু নিজ মানে বংশ এবং কুলের বাইরে, মানে আপনি এমন কিছু করবেন, আপনাকে সেই নিজের বংশ বা কুল থেকে আপনাকে সেই সম্মানটা দেবে না। আমি একটা সোজা ভাষায় বলে দিচ্ছি, কথাটার মানে হচ্ছে আপনাকে নিজেদের লোকেরা সম্মান দেবে না, আপনার কথার কোনো ভ্যালু হবে না। যাদের দ্বাদশ ঘরে রবি গ্রহ বা সূর্য গ্রহটি একা বসে আছে, মিলিয়ে নেবেন। এবার অনেকেই বলতে পারে, দাদা আমার লগ্নটা হচ্ছে কন্যা লগ্ন, তাহলে আপনার দ্বাদশ ভাব কি? সিংহ, সেখানে যদি সূর্য থাকে ভালো ফল দেবে। কেউ হয়তো আমাকে বলছে বৃষ লগ্ন, দাদা আমার বৃষ লগ্ন, তাহলে তার দ্বাদশ ঘর কি? মেষ রাশির ঘর, সেখানে সূর্য থাকলে এরকম ফল দেবে না। সেখানে কিরকম ফল দেবে? সেখানে তো সূর্য উচ্চস্থ,
তাহলে সেখানে কি করবে, ওই বৃষ লগ্নে যাদের দ্বাদশে সূর্য আছে কিংবা যাদের কন্যা লগ্নে দ্বাদশে সূর্য আছে, সেখানে কি করবে বলুন তো? মানে বেশ তাগড়া খরচ করবে। রবি মানে কি জাঁকজমকপূর্ণ, মানে ধুমধাম করে কোনো কিছু কাজকর্ম করছেন, সেই কাজকর্মের পেছনে আপনার টাকা খরচ হচ্ছে, লোক দেখানো কাজকর্মের পেছনে টাকা খরচ হবে যাদের দ্বাদশভাবে সূর্যটা ভালো বা উচ্চস্থ থাকবে। এবং এই দ্বাদশভাবে যাদের সূর্য গ্রহটা থাকবে, জেনে নেবেন পাপ পীড়িত হোক বা না হোক, আপনি খুব একটা ধনশালী হবেন না। পরিষ্কার কথা, পাপ পীড়িত হোক বা নাই হোক। চন্দ্র গ্রহটা যাদের দ্বাদশভাবে বসা থাকবে, মিলিয়ে নেবেন আমার কথাগুলো, চন্দ্র গ্রহটা যাদের দ্বাদশভাবে বসা থাকবে তাদের মনেতে সবসময় নেগেটিভ থট কাজ করবে। এই কাজটা বুঝি আমার দ্বারা হবে না, এই যাস না রে তুই, তোর দ্বারা এটা নিজে একে তো নিজের মানে এটা কম, মনের জোরটা কম, আবার ডিমোটিভ করবে সামনেওয়ালা যতই ট্যালেন্টেড হোক তাদেরকেও ডিমোটিভেট করে যাদের চন্দ্র দ্বাদশভাবে বসে থাকে। এবারে অনেকেই আমাকে প্রশ্ন করতে পারে, দাদা আমার সিংহ লগ্ন, আমার যদি চন্দ্র দ্বাদশ ঘরে বসে থাকে সেক্ষেত্রে কিন্তু হবে না, সেটা কর্কট রাশি নিজের সক্ষেত্র ঘর। আগেই বলে দিলাম উত্তরটা আমি। আর ভিডিওটা যদি ভালো লাগতে শুরু করে থাকে লাইক করবেন, কঞ্জুসি না করে বিনা পয়সার জিনিস একটা লাইক করবেন, আমার হৌসলা বাড়ে, আমি আরও ভালো ভালো কন্টেন্ট আপনাদের সামনে তুলে ধরতে পারি, জ্ঞানমূলক কন্টেন্ট। ঠিক আছে, লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। চ্যানেলে যারা নতুন, সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে নোটিফিকেশনে গিয়ে অলে গিয়ে অন দাবান, যার ফলে আমার তৈরি শিক্ষামূলক প্রতিটি ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। যাই হোক, এই চন্দ্র যাদের দ্বাদশভাবে বসে থাকে, আপনারা জেনে রাখবেন, আপনি যদি ছেলে হয়ে থাকেন বা মেয়ে হয়ে থাকেন, মহিলা শত্রুর দ্বারা আপনি পরেশান থাকবেন। মেয়ে হলেও দেখবেন আপনি মেয়েদের থেকেই আপনার একটা সমস্যা আসছে, এবং ছেলে হলে তো মেয়েদের থেকে সমস্যা আসবেই। চোখের সমস্যা হয়, চোখের সমস্যা খালি একমাত্র সূর্য করে না, চোখের সমস্যা একমাত্র চন্দ্র করে না, শুক্র করে ভিশন, দৃষ্টিশক্তি, কিন্তু চোখের যে ডান চোখ বাঁ চোখ হিসেবে হয়, তা সেই চোখের সমস্যা চন্দ্রেরও আছে। যাদের চন্দ্র এই দ্বাদশভাবে বসবে জেনে রাখবেন চোখের সমস্যা আসবে, দ্বাদশ ভাবপতির দশা মহাদশা বা চন্দ্রের দশা মহাদশা চললে। চন্দ্র যাদের দ্বাদশভাবে বসে থাকে তাদের কিন্তু মানসিক চাঞ্চল্য, মানে মনকে কোনো মতেই তারা স্থির করতে পারে না, কন্ট্রোল করতে পারে না। এবং চন্দ্র যাদের দ্বাদশভাবে বসে থাকে তারা বেশিরভাগ সৎ কার্যে ব্যয় করে, সৎ কার্যে দান করে। চন্দ্র যাদের দ্বাদশভাবে বসে থাকে বেশিরভাগ মিলিয়ে নেবেন, আপনি যদি ছেলে হয়ে থাকেন, পুরুষ যদি হয়ে থাকেন, স্ত্রীর থেকে অশান্তি, তার চেয়েও আগে মায়ের থেকে অশান্তি ভোগ, মায়ের সাপোর্ট পাবেন না, এই কথাগুলো মিলিয়ে নেবেন। কিন্তু যাদের পূর্ণচন্দ্র, পূর্ণিমার তিথিতে জন্ম, পূর্ণচন্দ্র দ্বাদশভাবে বসে রয়েছে, সেক্ষেত্রে জেনে রাখবেন যে আপনি যদি কোনো পুরুষ হন, অনেক মেয়েদের মনে আপনি রাজ করেছেন। খারাপভাবে নেবেন না, কিন্তু আমি কিন্তু প্লে বয় বলিনি, আমি কিন্তু কথাটা এইভাবে বলিনি, কথাটা সেটা আলাদা টপিক। এইটা একটা মানে অনেক মেয়ে আপনাকে চায় বা অনেক মেয়ে আপনাকে অলরেডি চাইছে যাদের চন্দ্র দ্বাদশভাবে আছে। এবং এটা আরও প্রগাঢ় কখন হয়, যখন চন্দ্র আর বৃহস্পতি যোগ পড়ে যায় দ্বাদশভাবে। এবং যদি ক্ষীণচন্দ্র হয়, পাপ পীড়িত চন্দ্র হয়, তাহলে জেনে রাখবেন চন্দ্র যদি দ্বাদশভাবে থাকে, স্ট্রেস, ডিপ্রেশন, এনজাইটি আপনার বাড়বে, রাত্রেবেলায় ঘুমের সমস্যায় ভুগবেন। এই যে ঘুম, রাত্রেবেলায় যে স্লিপিং, এই স্লিপিং এর বিচারটাও কিন্তু দ্বাদশভাব থেকে করা হয়, এই কথাটা মাথায় রাখবেন। মঙ্গল যাদের দ্বাদশে, অবশ্যই মাঙ্গলিক, কিন্তু মাঙ্গলিক সব ক্ষেত্রে নয়, কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, কিন্তু মঙ্গল যখন দ্বাদশে, মঙ্গলটাই অমঙ্গল, দাম্পত্য কলহ, এটা জেনে রাখুন। মাঙ্গলিক হয়েছেন কি না হয়েছেন সেটা দেখতে হবে না, কেন বৃহস্পতির দৃষ্টি থাকলে মাঙ্গলিক হবেন না। আবার মঙ্গল দ্বাদশে এমন এমন রাশির আছে, সেক্ষেত্রে তারা মাঙ্গলিক হবে না, কিন্তু দাম্পত্য কলহ হবে। এবং আপনার মঙ্গল যাদের দ্বাদশে থাকে, জেনে রাখবেন আপনার সাহসটাই দুঃসাহস হয়ে দাঁড়াবে, অথবা
আপনার সাহস তুলনামূলক কম থাকবে, অন্যান্য লোকেদের থেকে আপনার সাহস তুলনামূলক কম থাকবে, অথবা আপনার সাহসটাই দুঃসাহস হয়ে দাঁড়াবে। হ্যাঁ, আপনার কাজকর্মের মধ্যে এনার্জি একটু কম থাকবে, কারণ মঙ্গল হচ্ছে এনার্জির কারক গ্রহ। ঠিক আছে, দ্বাদশে যাদের মঙ্গল, এই জিনিসটা একটু মেনে চলবেন। দ্বাদশে যাদের মঙ্গল, তাদের আমি বলবো আগুন থেকে একটু সাবধানে থাকুন ভাই। ঠিক আছে, এই জিনিসটা আমি বলে দিলাম। বুধ যাদের দ্বাদশ ভাবে থাকে, বুধ যাদের দ্বাদশ ভাবে থাকে, জেনে রাখবেন কাকে কি কথা বলতে হয়, কোন জায়গায় কি কথা বলা উচিত, কোন জায়গায় কি বলা উচিত নয়, সেটা সে ভেবে পায় না। কেন, বুধ তো ভালো গ্রহ, তার মতন প্ল্যানেট, সে বসে রয়েছে দ্বাদশে একা, সঙ্গে কেউ নেই, কারো কোনো দৃষ্টি নেই। তাহলে কি করবে? ধুমধাম বলে ফেলবে, বলে বিপদ বিপদ ডেকে ফেলবে। বুধ যাদের দ্বাদশে থাকে, জেনে রাখবেন শিক্ষাক্ষেত্রে, স্পেশালি প্রাইমারি এডুকেশন, ক্লাস 10 অবধি এডুকেশন, মোটামুটি শিক্ষায় তাদের একটা বাধা, ডিস্টার্ব আসবে। বুধ যাদের দ্বাদশ ভাবে বসে থাকবে, বুধ যাদের দ্বাদশ ভাবে বসে থাকবে, মিলিয়ে নেবেন বাচ্চাদের সাথে, বাড়ির হোক বা প্রতিবেশীর, বাচ্চাদের সাথে বা বন্ধু বান্ধবদের সঙ্গে তেমন একটা সম্পর্ক আপনার, সুসম্পর্ক আপনার থাকবে না, আড়া আড়া ছাড়া ছাড়া ভাব, এই কথাগুলো মিলিয়ে নেবেন। বুধ যাদের দ্বাদশে বসে থাকবে একা, সঙ্গে কেউ নেই, কারো কোনো দৃষ্টি নেই, মিলিয়ে নেবেন এক জায়গায় বেশি দিন পড়ে থাকতে আপনার মন লাগবে না, এই জিনিসটা মিলিয়ে নেবেন। এবার আসছি বৃহস্পতি দ্বাদশে। দেখুন, কালপুরুষ রাশিচক্র, এমটি রাশিচক্র যাকে বলা হয়, কালপুরুষ রাশিচক্রের দ্বাদশ ভাব কিন্তু বৃহস্পতির মীন রাশি। তাহলে দ্বাদশ ভাব কারক প্ল্যানেট বৃহস্পতি যদি দ্বাদশ ভাবে বসে, এটা অতি উত্তম, খুব ভালো ফল দেয়। সব রাশিতে নয়, এখন যদি কারো দ্বাদশ ভাবটা হয়ে গেল কুম্ভ রাশি, কারো দ্বাদশ ভাবটা হয়ে গেল আপনার ধরে নিন মকর রাশি, সব ক্ষেত্রে নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন দ্বাদশে বৃহস্পতি সাধু সঙ্গী, দানশীল, কোনো এনজিওর সাথে জড়িত থাকতে পারে, কোনো মন্দির বা ট্রাস্টের সাথে জড়িয়ে থাকতে পারে, সৎ ব্যক্তি। সে যদি 2 টাকা খরচও করে, তাহলে জানবেন যে কুকুরকে 2 বিস্কুট কিনে খাওয়াচ্ছে, কিংবা 2-5 টাকা মন্দিরের বাইরে বসা কোনো গরিব মানুষকে দান করছে, কিংবা মন্দিরে একবেলায় ওই ভান্ডারার আয়োজন করছে, এইভাবে তার খরচ হবে বৃহস্পতি যায় দ্বাদশে। এটা খুব ভালো, আধ্যাত্মিকতায় এরা খুব ভালো হয়, এদের স্লিপিং প্রবলেম থাকে না, শুভ বৃহস্পতি যদি দ্বাদশে থাকে। কেন, যদি এবার রাহুর দৃষ্টি, শনির দৃষ্টি, সেক্ষেত্রে আলাদা ব্যাপার, নইলে কিন্তু এরা সৎ ব্যক্তি এবং খুব ভালো এই জিনিসটা। ধর্মীয় আচার অনুষ্ঠান মেনেই কিন্তু এরা চলে। শুক্র যাদের দ্বাদশে থাকে, এই একটা ভাইটাল জিনিস, শুক্র যাদের দ্বাদশে থাকে, জেনে রাখবেন এক তো এদের জীবনের রিলেশনশিপগুলো মজবুত হয় না, হতে চায় না, প্রেম ভালোবাসা থেকে এরা ছ্যাঁকা পায়। আমি বলছি না ধোঁকা পায়, মানে প্রেম ভালোবাসার বেশি দিন টেকে না, একটা মন কষাকষি ভাব থাকে, সেক্সুয়াল প্রবলেম থাকে, বিয়ের পরে সেক্সুয়াল প্রবলেমটা আরও বেড়ে যায়। এই দ্বাদশে শুক্র, আপনার শুক্রটা দ্বাদশ ভাবে বসে রয়েছে, দ্বাদশ ভাবে কিন্তু মীন রাশিতে কালপুরুষ রাশিচক্রে শুক্র উচ্চস্থ হয়, এটা জেনে রাখবেন। দ্বাদশ ভাবে শুক্র উচ্চস্থ হয়, ভালো ফল দেয়, কিন্তু এই দ্বাদশ ভাবটা মীন রাশির ক্ষেত্রে যদি পড়ে থাকে, শুক্রটা দ্বাদশ ভাবে, ধরে নিন মেষ লগ্নের কোনো ব্যক্তির দ্বাদশে শুক্র বসে রয়েছে, সেক্ষেত্রে আমার বলা কথাগুলো নাও মিলতে পারে, কিন্তু অন্যান্য লগ্নের ক্ষেত্রে দ্বাদশ ভাবে শুক্র, জেনে রাখবেন সেক্সুয়াল প্রবলেম, স্পার্ম কম থাকবে আপনাদের মধ্যে, আপনি নন রোমান্টিক ব্যক্তি, রোমান্স আসবে না, কাপলসদের সাথে জমবে না, এই জিনিসটা দেখতে পাবেন। অর্থের সমস্যা, শুক্র হচ্ছে লাক্সারিয়াস লাইফ লিড করে, আপনার জীবনযাপনে
তেমন স্বাচ্ছন্দ্য আপনি ফিল করবেন না শুক্র যাদের দ্বাদশে বসে থাকবে। শনি যাদের দ্বাদশে থাকে, এবারে বলছি, দেখুন শনি হচ্ছে দুঃখ কারক প্ল্যানেট, শনি হচ্ছে কর্মের কারক প্ল্যানেট। সে যদি দ্বাদশে বসে থাকে তাহলে সে ব্যক্তিকে বলতে পারেন কর্ম বিমুখ, অর্থাৎ তার কাজকর্মের জীবন ভালো হয় না, স্থিরতা থাকে না, স্টেবিলিটি আসে না, সারা বছর জুড়ে কাজ একরকম হবে তা নয়, সে একটু একাকিত্ব থাকতে ভালোবাসবে দ্বাদশে শনি। এবং শনিটা যদি দ্বাদশে শুভ থাকে তাহলে সে ব্যক্তি যদি আধ্যাত্মিকতা করে, সাধুসঙ্গ করে, খুব ভালো, এই জিনিসটা ভালো। কিন্তু দ্বাদশে শনি কর্ম না করলে, ডাইরেক্টলি কর্ম, আগে কিন্তু শনি কিন্তু টাকা পয়সা ধন দৌলতের কারক গ্রহ নয়, আগে তো কর্ম করেই তো রোজগার করতে হয়। তার দ্বাদশে যাদের কর্মী সে ব্যক্তি অলস্য হতে পারে, তাহলে অলসতার জন্য তার কাছে অর্থকড়ির অভাব দেখা দেবে, এমনিতেই সে একটুখানি আড়া ছাড়া ভাব দ্বাদশে শনি। তাহলে সুতরাং দ্বাদশে শনি কি করে, নিঃসঙ্গতা দেয়, মানুষকে একা করে দেয়। হ্যাঁ, পীড়িত শনি যদি দ্বাদশে থাকে, নিজ সঙ্গী, কুসঙ্গী, নিজ সঙ্গী মানে দ্বাদশে যাদের শনি গ্রহটি একা বসে থাকে এবং নেগেটিভ নক্ষত্রে বসে রয়েছে, রাহুর নক্ষত্রে, নইলে কেতুর নক্ষত্রে, নইলে মঙ্গলের নক্ষত্রে, মিলিয়ে নেবেন কথাগুলি, বা দ্বাদশে শনি বসা, মঙ্গলের দৃষ্টি পেয়েছে, রাহুর দৃষ্টি পেয়েছে, বা সঙ্গে শনির সঙ্গে রাহু বসা এক ঘরে দ্বাদশে, বা শনির সঙ্গে কেতু বসা এক ঘরে দ্বাদশে, মঙ্গলের দৃষ্টি পেয়েছে, এই সিচুয়েশানগুলোতে দেখবেন সেই ব্যক্তির যে সমস্ত বন্ধু বান্ধব হবে সেই ব্যক্তির থেকে নিচ কাস্টের হবে, লাওয়ার কাস্টের বন্ধু বান্ধব বেশি হবে। এবং আপনার এই যে শনি যাদের দ্বাদশভাবে থেকে থাকে, জেনে রাখবেন এই মানে কিপটা মানে হাড় কিপটা, ঠিক আছে। শনি আপনাকে দ্বাদশভাবে কিন্তু আপনার যদি ধরে নিন বিবাহিত জীবনে অশান্তি হবে, কেন, আপনি বউকে হাত খরচা নাও দিতে পারেন দ্বাদশে যাদের শনি, অনেক ক্ষেত্রে কিন্তু বলছি, সব ক্ষেত্রে নয়। এখন যদি দ্বাদশে শনি কারো কুম্ভ রাশিতে থাকে, দ্বাদশে শনি যদি মকর রাশিতে থাকে, দ্বাদশে শনি যদি তুলা রাশিতে থাকে, সেক্ষেত্রে আলাদা ফল দেবে, ব্যাপারটা বুঝতে হবে। অনেকে আমাকে কমেন্ট করে, ওই জন্য আমি বললাম আগে থাকতে। রাহু যদি দ্বাদশে থাকে, দেখুন রাহু হচ্ছে বিদেশের কারক গ্রহ, সে যখন দ্বাদশে থাকবে বেশিরভাগ সময় আমরা দেখি, লগ্নপতিকেও দেখতে হবে অতি অবশ্যই, যে সেই ব্যক্তির আউট অফ ইন্ডিয়াতে কোনো কাজ থাকতে পারে, ইন্ডিয়াতেই নয়, আউট অফ ইন্ডিয়াতে কোনো কাজকর্মের সঙ্গে জড়িত থাকতে পারে। দ্বাদশে যাদের রাহু আছে, রাহু রিলেটেড খরচ, মौज মস্তি, এন্টারটেনমেন্ট, একটু বাজে জায়গায় গেলেন সন্ধ্যের পরে, একটু মাল খেলেন, এই সমস্ত করে কিন্তু ভোগ বিলাসিতার জন্য কিন্তু খরচ করে ফকির হয়ে যায় রাহু দ্বাদশে। এবং রাত্রে ঘুমও ভালো থাকে না, স্ট্রেস লেভেল প্রচণ্ড হাই। যদি কোনো শুভ গ্রহ দৃষ্টি দেয় সেখানে রাত্রে ঘুম থাকবে। রাহু দ্বাদশভাবে বসে রয়েছে, বৃহস্পতির দৃষ্টি রাহুর ওপর, রাত্রে ঘুম থাকবে। রাহু দ্বাদশভাবে বসে রয়েছে, শুক্রের দৃষ্টি রাহুর ওপর, রাত্রে ঘুম থাকবে। রাহু দ্বাদশভাবে বসে রয়েছে, বুধের দৃষ্টি, শুভ বুধের দৃষ্টি রাহুর ওপর, রাত্রে ঘুম থাকবে। রাহু দ্বাদশভাবে বসে রয়েছে, হ্যাঁ, এবং সেই ধরে নিন যেই ভাবটা আপনার প্রপারলি যেভাবে পড়ছে সেই ভাবপতির দৃষ্টি রয়েছে, সেক্ষেত্রেও কন্ট্রোল থাকবে। কেতু যদি আপনার দ্বাদশে থাকে, তার আগে আরেকবার বলে দিচ্ছি, ভিডিওটা ভালো লাগতে শুরু করে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আমাকে দিয়ে কোনো রকম কোনো কাজ করাতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বার 8697429744, এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে সরাসরি আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর একবার বলছি 8697429744, এটা হচ্ছে আমার কলিং নাম্বার, আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 9619396811। দেখুন কেতু তো দ্বাদশে ভালো ফল দেবেই। প্রথম কথা হচ্ছে, এবার যদি সবাই যদি ভালো ফল না পান, যে কেতু দ্বাদশে দাদা আমরা তো ভালো ফল পাচ্ছি না,
দেখুন রাহু কেতু এরা একটা এমন জিনিস, এটা হচ্ছে ছায়াগ্রহ, সেই ভাবপতি কোথায় গিয়ে বসলো সেটা দেখতে হয়। দ্বাদশে কেতু বেশিরভাগ ক্ষেত্রে, যদি ধরুন মেষ লগ্ন সাপেক্ষে দ্বাদশে কেতু এবং ভাবপতি বৃহস্পতির দৃষ্টি রয়েছে বা সঙ্গে বসা, সেখানে ভালো ফল দেবে, 100% দিতে বাধ্য। এমন ব্যক্তি অর্থাৎ দ্বাদশে যাদের কেতু আছে তারা যদি আধ্যাত্মিকতায় জড়ে, এদের কিন্তু মোক্ষ লাভ হবে অতি সহজে। ত্যাগী, দ্বাদশে কেতু ছোটবেলায় মাসি ঘরে বা মামা ঘরে বেশ কিছু কাল থেকে মানুষ হতে পারেন অনেক ক্ষেত্রে। দ্বাদশে কেতু সরকারি কাজকর্মের সঙ্গে জড়িয়ে থাকতে পারেন। দ্বাদশে কেতু যাদের অশুভ, পায়ের পাতার প্রবলেম, হাড়ের প্রবলেম, হাড়ের সমস্যা, গুপ্ত রোগের সমস্যা আপনারা ভুগতে পারেন, বা ছোঁয়াচে রোগ, ভাইরাস ঘটিত কোনো রোগের দ্বারা আপনার কিন্তু বেশ ভালো ধরনের অর্থকড়ি খরচ হতে পারে। আজ এখানেই রাখলাম, এই সিরিজটা টোটাল শেষ। এবার যাওয়ার আগে একটা কথা বলে দিচ্ছি, যাদের নতুন সিরিজ চাই, আমি 4খানা পোলিং দিয়ে রেখেছি কিছুদিন আগে থাকতে, 1 সপ্তাহ আগে থাকতে। ওই পোলিংটাতে গিয়ে আমার চ্যানেলে যে পোস্ট বলে একটা জানা, কমিউনিটি ট্যাব, সেখানে গিয়ে পোস্টে গিয়ে 4খানা পোলিং দেওয়া রয়েছে। ওই পোলিংটাতে বেশি বেশি করে ভোট করুন, তার কারণ আমি নিউ ভিডিও আপলোড করতে চলেছি, নিউ সিরিজ আনতে চলেছি। তা কোনটা আনবো আপনারা আগে ডিসিশনটা দিন, সবচেয়ে বেশি ভোট যেদিকে সেই ভিডিও সবার আগে পাবেন। আজ এখানে রাখলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সুস্থ আপনারা থাকতেই হবে। হরে কৃষ্ণ।